এক ভাই প্রশ্ন করেছেন ইবাদতের বিষয়ে কিছু বলার জন্য। আসলে ইবাদতের বিষয় তো ইবাদত একটা বিশাল বিষয়। এটা যদি আপনি সংক্ষিপ্ত আকারে শুনতে চান তাহলে আমি 5 মিনিট যেটা বলতে পারি সেটা হচ্ছে এই, যে ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে বশ্যতা, হীনতা স্বীকার করে চলা। আর পারিভাষিক অর্থ হচ্ছে প্রকাশ্যে গোপনে মহান রব্বুল আলামিন যা পছন্দ করেন, ভালোবাসেন, সেটা প্রকাশ্যে এবং গোপনে করার নাম হচ্ছে ইবাদত। ইবাদতের 3টি রোকন আছে আর 2টি শর্ত আছে। যদি কোনো ব্যক্তি ইবাদতের এই 3টি রোকন এবং 2টি শর্ত মেনে করে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। 1 নম্বর রোকন, 3টি রোকন হচ্ছে কি? 1 নম্বর রোকন হচ্ছে সেটা আল্লাহ তাআলাকে ভালোবেসে, সেই ইবাদতটাকে ভালোবেসে ইবাদতটা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভালোবাসার সাথে সাথে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর 3 নম্বর রকম হচ্ছে আশা করতে হবে আল্লাহ তাআলার কাছে। রকম 3টি আরেকবার বলি। 1 নম্বর ভালোবেসে ইবাদত করতে হবে, কাজ করতে হবে। 2 নম্বর ভালোবাসার সাথে সাথে ভয় করতে হবে। আর 3 নম্বর ভয় করার সাথে সাথে আল্লাহর কাছে আশা রাখতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ো না, কেউ নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া কেউ নিরাশ হয় না। কাফের যদি আশা করে, আল্লাহর রহমতের আশায় 1টা 2টি নয় 100টা হত্যা করেও একজন কাফের আল্লাহর কাছে নাজাত পেয়ে গেছে, রহমত পেয়ে গেছে। বুখারী হাদিস আপনারা জানেন, আমার বিষয় ওটা না। আমি সংক্ষিপ্ত আর ইবাদতের উপর কিছু বলতে চাই। আর ইবাদতের জন্য 3টি রোকন আপনারা জানলেন, 2টি শর্ত মেনে ইবাদত করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে কোনো ইবাদত বন্ধুগণ কাজে আসবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা বলেছেন সূরা বায়িনার 5 নম্বর আয়াতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা তো আদিষ্ট হয়েছে শুধুমাত্র একমাত্র ইখলাসের সহিত আল্লাহ তাআলার অনুগত করার জন্য, ইবাদত করার জন্য। আর 2 নম্বর শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইবাদত করতে হবে। তিনি যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে, যেভাবে নিজে করেছেন সেভাবে করতে হবে, যেভাবে দাঁড়িয়ে রেখেছেন সেভাবে দাঁড়িয়ে রাখতে হবে, যেভাবে পোশাক পরেছেন সেভাবে পোশাক পরতে হবে, তাহলে হবে ইবাদত। যেভাবে যে কাজটা করেছেন সেইভাবে সেই কাজটা করার নাম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিমের হাদিস 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নাই, তা প্রত্যাখ্যান, তা গ্রহণযোগ্য নয়, বাতিল। ইবাদত 2 প্রকার। তাহলে আমরা জানলাম 1 নম্বর ইবাদতের রোকন 3টি, ইবাদতের শর্ত 2টি, আর ইবাদত 2 প্রকার। সম্মানিত সুধী মণ্ডলী, 1 নম্বর হচ্ছে মুসলিম, অমুসলিম, কাফের, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই আল্লাহর ইবাদত করে। এটা হচ্ছে সৃষ্টিগত ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়ে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে এমন কেউ নাই যে পরম দয়াময়ের নিকটে দাস রূপে উপস্থিত হবে না। সকলেই পরম দয়াময় আল্লাহর নিকটে দাস রূপে উপস্থিত হতে হবে, উঠতে হবে। তাহলে 1 নম্বর ইবাদত হচ্ছে সৃষ্টিগত ইবাদত, এটা আল্লাহ কিচ্ছু আসে যায় না। 2 নম্বর ইবাদত হচ্ছে শারঈ ইবাদত, এটা করতে হবে বাধ্যতামূলক, শরীয়তের নির্দেশ অনুযায়ী নিজেকে চলতে হবে, পালন করতে হবে, আমল করতে হবে। এটা দলিলে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
তারাই পরম দয়াময় দাস, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, পৃথিবীতে নিয়ম কানুন মেনে সরলভাবে নম্রভাবে চলাফেরা করে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার দাস। আল্লাহ তাআলার দাস যারা, তারা নরম হয়ে চলার কারণ আছে। কথা বলে না, বেশি বললে হিসাব দেয়া লাগবে। অকারণে হাত চালালে হাত আমার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। মুখ চালালে মুখ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পা চালালে পা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারো ইজ্জত নষ্ট করা যাবে না, সম্মান নষ্ট করা যাবে না, মানহানি করা যাবে না। এই জন্য তারা মুমিনরা দাসের মতো নরম হয়ে সরল সহজভাবে জীবনযাপন করতে প্রস্তুত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াত। তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে তার অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা আরো বলেছেন বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করো তার, আল্লাহর। হাসো তার জন্য, কাঁদো তার জন্য, কথা বলো তার জন্য, পোশাক পরো তার জন্য, যত কাজ আছে, যত রকমের চাহিদা আছে সব কিছু করো, কিন্তু শরীয়ত মেনে করো। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনামের 151 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, তাদেরকে বলো, এসো তোমাদের জন্য তোমাদের প্রতিপালক যা নিষেধ করেছেন তা তোমাদেরকে শোনাই, এই জন্য যে তোমরা কোনো কিছুই তার সাথে অংশীদার সাব্যস্ত করো না। সম্মানিত সুধী মণ্ডলী,